আপনি অনেক বছর ধরে মোবাইল ফোন ব্যবহার করেন। শত, শত অ্যাপ মোবাইল ফোনে ইনস্টল করছেন আবার আনইনস্টল করে দিছেন। এরপরও আপনার মোবাইল ফোনের স্টোরেজ ফুল হয়ে থাকে, মোবাইল ফোন হ্যাং স্লো কাজ করে, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এটা কেন হয় জানেন? আপনার মোবাইল ফোন থেকে আপনি এই যে শত, শত অ্যাপ আনইনস্টল করে দিচ্ছেন, এটা কি আদৌ আনইনস্টল হচ্ছে? হচ্ছে না কিন্তু ভাই। প্লে স্টোরের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে এবং আপনার স্টোরেজ ফুল হয়ে যায়। যার কারণে মোবাইল ফোন হ্যাং স্লো কাজ করে। মোবাইল ফোনে বিভিন্ন প্রকার সমস্যা দেখা যায়, চার্জ থাকে না। আবার মোবাইল ফোনে দেখা যায় যে স্টোরেজ ফুল হয়ে যায়। তো স্টোরেজ ফুল হলেই কিন্তু এই অনেক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় মোবাইল ফোনের মধ্যে। তো আজকের এই ভিডিওতে দেখাবো এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন, কিভাবে আপনার মোবাইল ফোনে যে অ্যাপগুলো আপনি বিগত দিনে আনইনস্টল করছেন, সেগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন যে সেই অ্যাপগুলো কোথায় আছে, কিভাবে ডিলিট করবেন, এটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তাই অবশ্যই অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, মোবাইল স্ক্রিনে সবকিছু দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনার ফোন থেকে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পর উপরে আপনার জিমেইলের লোগোর উপরে ক্লিক করবেন। এবার এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটার উপরে আপনি এটা ক্লিক করবেন। এবার উপরে দেখুন ম্যানেজ লেখা আছে, ম্যানেজের উপরে ক্লিক করুন। এবারে দেখতে পাচ্ছেন এই যে দিস ডিভাইস, এখানে ক্লিক করুন। এবার নিচে দেখুন নট ইনস্টল লেখা আছে, আপনি এখানে ক্লিক করুন। এবারে দেখতে পারবেন আপনার ফোন থেকে বিগত দিনের যত অ্যাপ আপনি ইনস্টল করে আনইনস্টল করে দিয়েছেন সেই অ্যাপগুলো এখানে দেখতে পারবেন। দেখুন আমার ফোনে এখানে একটা অ্যাপ দেখাচ্ছে। ঠিক আছে? এটা আমি গতকালকে আনইনস্টল করছি। কারণ আমি প্রত্যেকটা অ্যাপ যখনই আনইনস্টল করি তখনই এখানে এসে সেটাকে ডিলিট করে দিই। এখন এখানে আপনার অনেকগুলো অ্যাপ থাকবে, প্রত্যেকটার পাশে এই যে বক্স থাকবে, এই বক্সে একটা ক্লিক করবেন। এবার প্রত্যেকটা বক্সে টিক মার্ক দিয়ে উপর থেকে যে ডিলিট আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে রিমুভ এ ক্লিক করে আপনি এটাকে রিমুভ করে দিবেন। এবং দেখতে পারবেন আপনার মোবাইল ফোনটি আগে থেকে অনেকটাই কিন্তু ভালো কাজ করবে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন।